ইহুদিরা আল্লাহকে মানে না তা না, লেকিন ওজায়ের ইবনুল্লাহ, আল্লাহর একটা সন্তান আছে তার নাম ওজায়ের, এই হিসাবে মানে। হিন্দুরা কিন্তু এক আল্লাহকে মানে। হিন্দুরা কয়জন মানে? আল্লাহকে এক মানে, সৃষ্টিকর্তা একজন মানে। কিন্তু আল্লাহ পাকের সিফাতকে তারা রক্ষা করতে পারে নাই। হিন্দুদের দাবি কি, হিন্দুদের ধারণা কি, বিশ্বাস কি, আল্লাহ তো আছেন, স্রষ্টা তো আছেন, কিন্তু তিনি তার গুণকে বন্টন করছেন, গুণকে ভাগ করে দিচ্ছেন, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করছেন। তা আবার কি, প্রাইম মিনিস্টার তো একজন আছেন, কিন্তু মন্ত্রণালয় ভাগ করে দেয়, খাদ্য মন্ত্রণালয়, চিকিৎসা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রণালয়, তারাও বলে খালেক একজন, স্রষ্টা একজন, কিন্তু ক্ষমতা কি হয়ে গেছে? আসমানের ক্ষমতা একজনের কাছে, সূর্যের ক্ষমতা আর একজনের কাছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে, পানি ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গী দেবীর কাছে, আগুনে ফায়দা দেওয়া এবং না ফায়দা দেওয়ার ক্ষমতা অগ্নি দেবীর কাছে। কথাটা বুঝতে পারিনি? আল্লাহকে মানছি কি মানে নাই? কিন্তু যেই গুণগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত, এই গুণে অন্যকে গুণান্বিত করার নামই শিরক। বুঝাতে পারিনি? অথচ আমরা কি বলি, আসমানের মালিকও কে, সূর্য চালাবার মালিকও কে, বাতাস চালাবার মালিক কে, ধনী এবং গরিব বানাবার মালিক কে, বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক কে। হিন্দুরা কাকে বলে? সরস্বতী। ধনী বানানো এবং না বানানোর মালিক কে? হিন্দুরা কে বলে? গণেশ। কথাটা বুঝতে পারি? জোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার মালিক কে? হিন্দুরা কি বলে? কালী। দেখেন, এর জন্যই হিন্দুরা এই প্রতিমা পূজা কেন করে? এই প্রতিমা পূজা করার কারণটা কি? ওরা মনে করে যেহেতু ক্ষমতা সরস্বতীর কাছে, আমি বিদ্যার ক্ষমতা বা বিদ্যা পাওয়ার জন্য আল্লাহর আরাধনা করব কেন? মাথা না তো কার কাছে যেতে হবে? বুঝাতে পারি নেই। আপনার কাজ কৃষি মন্ত্রণালয়, এই কাজটা আপনি করবেন। আপনি কি খাদ্য দপ্তরে যাবেন? আপনার কাজটা কি সেখানে? এই ক্ষমতা তার কাছে দিয়ে দেওয়া হয়েছে। আপনার কাজ স্বাস্থ্য বিভাগে, সেখানে আপনি কি খাদ্য বিভাগে যাবেন? কেন? কারণটা কি? আপনার কাজ তো স্বাস্থ্য বিভাগে, আপনার খাদ্য বিভাগের কাজটা কি? ঠিক তারা মনে করে যেহেতু বিভিন্ন প্রতিমার কাছে ক্ষমতা ভাগ হয়ে গেছে, কাজে যেই দায়িত্ব যার কাছে, সেই দায়িত্ব তার থেকে আদায় করতে হবে। এখন আমাদের দাবিটা কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, একক, জন্ম দেন না, জন্ম নেন নাই, সামাদ, বেনিয়াস, বেপরোয়া, ওয়া মুকাফিকি, সমস্ত একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে ওদের বিশ্বাসের মধ্যে আমাদের বিশ্বাস পার্থক্য আছে কি নেই? জান্নাতে দেওয়ার মালিক কে? জাহান্নামে থেকে বাঁচাবার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? যদি কেউ মনে করেন এই কাজগুলির দায়িত্ব অন্যের কেউ আল্লাহ দিয়া রাখছেন, এর নামই শিরক। যেমন কিছু মানুষ এই বিশ্বাস করে, বাবার কাছে যাও হেদায়েত পেয়ে যাবে, বাবার কাছে যাও জান্নাতে চলে যাবে, বাবার কাছে যাও জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। এটার নাম কি? যেরকম হিন্দুরা সরস্বতীকে পূজা করে বিদ্বান হওয়ার জন্য, কালীকে পূজা করে রোগ মুক্ত হওয়ার জন্য, ঠিক আমাদের দেশের কিছু মানুষও জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে সিজদা করে না, বাবাকে সিজদা করে। জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহকে সিজদা করে না, ওই ব্যক্তিকে সিজদা করে। কারণ কি? ওই একই ধারণা, একই বিশ্বাস যে এই কাজটা তো তার। উলুহিয়াত হুজ্জাতুল বালিগার মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমাতুল্লাহ এর উপরে ব্যাপক আলোচনা করছেন। উলুহিয়াতটা কি? উলুহিয়াত মানে খোদাই শক্তি। আমরা মনে করি খোদাই শক্তি কারোর কাছে আল্লাহ পাক দেন না, আর ওনা মনে করে বিভিন্ন প্রতিমার কাছে, কোনো ব্যক্তির কাছে খোদাই শক্তি দিয়ে রাখছে।
এর জন্য খোদাই শক্তি তার কাছে খোঁজ করে। কিন্তু আমরা কারোর কাছে খোদাই শক্তি খোঁজ করি না, আমরা খোদাই শক্তি একমাত্র আল্লাহর কাছেই খোঁজ করি। কথাটা বুঝাতে পারছি? হেদায়েতের মালিক কে? প্রশ্ন করতে পারে, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, তো এখানে আসবো কেন এই বৃষ্টির মধ্যে, এই ভিজার মধ্যে, এই কাদার মধ্যে, পয়সা খরচ করে, অর্থ খরচ করে? আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা কি? আপনাদের কাছে আসবো কেন? প্রশ্ন আছে কি নাই? এর পরিষ্কার জবাব শুনেন, জবাব আপনারাই দিতে পারবেন। রেজেকের মালিককে, সুস্থ করার মালিককে, বিদ্যা দেওয়ার মালিককে, রেজেকের মালিক। তাহলে ব্যবসা করলেন কেন? কথা বলেন না কেন? প্রশ্ন জবাব দেন, বলেন। ওসিলা বলেন না কেন ভাই? ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? ক্ষেত রোপণ করলেন কেন? রেজেক দেওয়ার মালিককে। ব্যবসা করলাম, চাকরি করলাম, মাশাআল্লাহ। সুস্থ বানাবার মালিককে। ঔষধ খেলেন কেন? ডাক্তারের কাছে গেলেন কেন? মাশাআল্লাহ। বিদ্যা দেওয়ার মালিককে। প্রতিষ্ঠানে ভর্তি হলেন কেন? ওস্তাদের কাছে গেলেন কেন? হেদায়েতের মালিককে। এখানে আসছেন কেন? বয়ান শোনেন কেন? পীর ধরলেন কেন? কোনো ঝামেলা নেই, কথা একেবারে ক্লিয়ার। বন্ধু স্যার আপনাকে ফাইজলামি করতে বলছে কে? আমি ফাইজলামি করি? আল্লাহ পাক নিজে আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পর্যন্ত পৌঁছাবার যতগুলি মাধ্যম আছে সবই ওসিলা। বুঝাতে পারিনি? তাহলে দেখা গেল ওসিলা লাজেম, এটা জরুরি। আল্লাহ পাক দেন কিন্তু মাধ্যম ব্যতীত দেন না। বুঝাতে পারিনি? এই কথায় আসছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। হেদায়েতের মালিককে। রসুলের দরকারটা কি ছিল? নবীদের দরকারটা কি ছিল? আল্লাহ পাক ইচ্ছা করলে প্রত্যেকের কলমের মধ্যে হেদায়েত ঢুকাই দিতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে প্রত্যেকের জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দিতে পারতেন। কিন্তু নবী পাঠাইলেন কেন? রসুল পাঠাইলেন কেন? আসলে আমাদের মধ্যে স্বল্প জ্ঞানের কারণে অনেক সময় ধাঁধার মধ্যে পড়িয়া যায়, পার্থক্য করতে পারি না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওসিলা, তিনি হলেন মুর্শিদ। আল্লাহ পাক কি বলেন? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। চমৎকার কথা। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন না তার জন্য কোনো মুর্শিদের খবর সন্ধান পাওয়া যাবে না। তার মানে যার জন্য মুর্শিদ আছে তার জন্য, কথা বলেন না কেন? যার জন্য মুর্শিদ নাই, যার জন্য মুর্শিদ নাই। মুর্শিদ মানে পথ প্রদর্শক, পথ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুর্শিদ। তিনি কে? জোরে বলেন। তিনি আমাদের মুর্শিদ, তিনি পথ প্রদর্শন করছেন। তিনি কি বলছেন? এটা হালাল, এটা হারাম, এটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। এখন আর নবী দুনিয়াতে নেই, রসুল দুনিয়াতে, তার সমস্ত কাজ চলমান। এই জ্ঞানীরা খুব খেয়াল দাও তো, গাড়ি চলমান, ড্রাইভার আগের জন নাই, গাড়ি চলমান। এখন কি করবে? সেখানে আরেকজন ড্রাইভার বসবে। জাহাজ চলমান, আগের নাবিক নাই, সেখানে আরেকজন নাবিক। কথা বলেন না কেন? প্লেন চলমান, পাইলট নাই, হ্যাঁ আরেকজন পাইলট। প্রতিষ্ঠান চলমান, প্রিন্সিপাল আগের জন নাই, সেখানে আরেকজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের যত কাজ করছেন সব চলমান না, কোনটা বন্ধ আছে? দেখেন তো,
নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 23 বছরের জিন্দেগিতে যতগুলি কাজ করছেন সব চলমান কি চলমান না? তিনি নামাজ পড়ছেন কি পড়েন নাই? নামাজ চলমান। রোজা রাখছেন কি রাখেন নাই? রোজা চলমান। হজ করছেন কি করেন নাই? হজ চলমান। তিনি তালিম দিচ্ছেন কি দেন নাই? তালিম চলমান। তিনি পড়াইছেন কি পড়ান নাই? পড়া চলমান। তিনি জিহাদ করছেন কি করেন নাই? দেখেন তো বাদ কোনটা? সব চলমান, সব চালু, সব, কিন্তু নবী তো নেই। তার কাজগুলি চলমান, নবী তো নাই, রসুল তো নাই। এখন কাজগুলি আঞ্জাম দেবে কে? আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিসরা, নায়েব। আগের জন নাই, আর একজন বসবে। আগের জন নাই, আর একজন বসবে। বুঝতে পারি। এই জন্য আল্লাহ পাকে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক কি বলেন? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া কুনু মা'আস সাদিকিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতাল কোরআন ওয়াল হাদিস নাকি? আল্লাহ তুমি কোরআন ও হাদিসের পথ দেখায়া দাও, এই কথা বলছেন নাকি? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মাওলা হে, তুমি ওই পথ দেখায়া দাও যেই পথে চলার পরে যাদের উপরে খুশি হইছো, নিয়ামত বর্ষণ করছো, তাদের পথ দেখায়া দাও। তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চার ধরনের মানুষের উপর আল্লাহ পাক রহমত, বরকত, নিয়ামত দান করছেন। নবী বলেন, সিদ্দিকিন, শহীদ, নেককার, বদকার। বলেন তো নেককার কা বলা হয়? কার মানে কর না, নেককার মানে যে নেক কাজ করে, বদকার মানে যে, জোরে বলেন নাই, বদকার, নেককার, সলিহীন, নেককার, যে নেকের কাজ করে তাকে বলা হয় নেককার। আল্লাহওয়ালা, জোরে বলেন, বাদামওয়ালা, তৈলওয়ালা, ঘিওয়ালা, স্বর্ণওয়ালা। বাদামওয়ালা মানে যার কাছে বাদাম পাওয়া যায় তার নাম বাদামওয়ালা। যার কাছে গেলে স্বর্ণ পাওয়া যায় তার নাম, যার কাছে গেলে তৈল পাওয়া যায় তার নাম আল্লাহওয়ালা। মানে যার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায় সে হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা বুঝাতে পারি না। তুমি এমন কাছে গেছো, 30 বছর আগেও নামাজ পড়তো না, এখনো নামাজ পড়ো না। 30 বছর আগেও রোজা রাখতে না, এখনো কপাল পোড়া রোজা রাখো না। 30 বছর আগেও দাড়ি কাটতে, এখনো দাড়ি কাটো। 30 বছর আগেও গাঁজা মদ পান করতে, বেপর্দা অবৈধ কাজ করতে, এখনো করো। তুমি আল্লাহওয়ালার কাছে যেতে পারো নাই, তুমি ভুল করছো। তুমি আল্লাহওয়ালার কাছে যেতে পারো নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষকে রাহনুমাই করার জন্য। পীর বুজুর্গরাও দুনিয়াতে আসছেন মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। হুজুরদের কাজ পথ প্রদর্শন করা। নবী রসুলদের কাজ কি ছিল? পথ প্রদর্শন করা। কিন্তু হেদায়েত দেওয়া এবং না দেওয়ার মালিক কে?